আরে কি রে দোস্ত, হাত আগে কর, পা এদিক নে, মুখ এটা কর। ওরা কি যোগা করাচ্ছিস নাকি? তুই থাক, আমি গিয়ে শিখিয়ে আসি। আরে দাঁড়া হচ্ছিস। टू द रिस्पेक्टेड सर, कैसे आना हुआ? বেস্ট কাপল স্যার, আমি কসম করে বলছি বেস্ট কাপল। মনে হচ্ছে মেড ফর ইচ আদার স্যার। সরি, আমার যখন যা মনে আসে তাই আমি বলে ফেলি। স্যার আমাদের এখানে রেগুলার কাস্টমার, আপনার আগেও এখানে অনেক মেয়ে নিয়ে এসেছেন। আজকের ব্যাচ একদম পারফেক্ট, দারুণ মিল। ছাড়বেন না কিন্তু স্যার। 2 নম্বর টেবিলে আপনাকে একজন ডাকছে, একটু যাবেন? আমি যেতে পারবো না, গিয়ে বলে দাও। আসুন স্যার, কাস্টমার ডাকছে। মনে হচ্ছে যেতেই হবে। আসছি ম্যাডাম। মেয়েটার চুলে হাত দিয়ে আস্তে আস্তে করে ঘোরাতে থাক। আরে যা বলছি কর না, আমাকে বলবে। আরে বেটা ভয় পাইস না। কিছু অনুভব করছো? আপনার একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। আমার পরিচিত ডাক্তার আছে, চিকিৎসা হয়ে যাবে। কারণ এই মুহূর্তে আপনার মাথা ঠিকঠাক কাজ করছে না। কি করেছিস? আমাকে মারছিস কেন? আমি অনেক মেরেছি। ব্যাপারটা তা না, এমন জায়গায় তো সবাই মেয়ে নিয়েই আসে, কেউ তো একা আসে না। ওকে সাহস দেওয়ার জন্যই বলেছিলাম। ভুল কি বলেছি? ওকে ছেড়ে দে ভাই। মানে এবার বল, চোখে চোখ রেখে কথা বলবো? চুলে হাত দিয়ে কথা বল? তুই নিজেকে অনেক বড় লাভ করে মনে করিস, তাই না? অ্যাকচুয়ালি আরে বলছি কথা শোন। মানে তোর জন্য আমার ফোন নিচে পড়ে গিয়েছিল। আমি তোকে মেয়ে পটানোর একটা কৌশল বলছিলাম, কিন্তু কমিউনিকেশন প্রবলেম ছিল। কমিউনিকেশন প্রবলেম হয়েছে। এই তোদের জন্য আমার সব নষ্ট হয়ে গেল। ছি! এসব কি জন্য? আর এরাই বা কারা? আমার সাথে কেন? এই প্রশ্নের কোনো উত্তর নেই, কেউ বলতেও পারবে না। একটা সুন্দরী মেয়েকে দেখলে কি হয় জানো? ছেলেদের হৃদয়ের ভোল্টেজ বেড়ে যায়, দেখার পর মাথার ফিউজ উড়ে যায়। একটা কথা বলবো, ও কি করছে, কেন এসব করছে, কোনো কিছুই সে জানে না। যতক্ষণ পর্যন্ত ওই মেয়ে এসে ফিউজ না লাগাবে ততক্ষণ ওর মাথা কাজই করবে না। তারপর বিয়ে হয়ে যাবে আর মিটার বনবন করে ঘুরতে থাকবে। এত বড় বিল আসবে, এরপর ট্রান্সমিটার ব্লাস্ট হয়ে যাবে। কিছু বুঝলেন? একটা কথা বলবো আপনাকে, আজ থেকে মেয়েদেরকে সম্মান দেওয়া শুরু করুন, বুঝেছেন? তারপর কি আসবেন? এই তোরা কি আমার লাভ সেট করতে এসেছিস না কাট করতে? কথা কাট তো। সরি ব্রো, ফ্লোতে ফ্যাক্ট চলে আসছিল, বুঝতে পারি। চলে এসেছিল। তুই আমাকে মারছিস কেন? কেন মারছিস? আমি কিছু করি নাই, আমাকে মারছিস কেন? বাবা তুই কিছু করিস না। কেন কিছু করিস না? পাগল হয়ে গেছিস। থিয়েটারে ধূমপান নিষিদ্ধ, কিন্তু মানুষ কি ছাড়ে? একইভাবে আমরা যাকে ভালোবাসি তাকে কিভাবে ছাড়বো? কি হয়েছে ওর? এই বাচ্চাটার একটু সমস্যা হয়েছে। ওর কি সমস্যা? বাদ দিন, আমাদের ডক্টর চলে এসেছে, আপনি আপনার কাজ করুন। কেন এসেছেন? বাচ্চার জন্য এসেছিল আপনি? আমি ডাক্তার না, সিস্টার। নো সরি, অভ্যেস হয়ে গেছে। আপনি সবার জন্য সিস্টার, শুধু আমার কাছে ডাক্তার। কি হয়েছে বেবি? মানে কি হয়েছে? জ্বর এসেছে ওর। জ্বর তো গত মাসে ছিল আঙ্কেল। আরে গত মাসে জ্বর এসেছিল বলে এখন খাচ্ছে না। দেখুন টিফিনে খাবার যেমন ছিল তেমনই আছে। এই যে। তুমি তো আমাকে লাঞ্চ করার আগেই এখানে নিয়ে চলে আসলে। আরে মানে এটা কি করলি? আরে ওই মেয়েটার কারণে তুই কাগজগুলো সাইন করলি? এটা খুব সিরিয়াস কেস মনে হচ্ছে। এত বড় রিস্ক নেওয়ার তোর কি দরকার ছিল? দুনিয়াতে বড় থেকে বড় রিস্ক আমি নিয়ে নেব, কিন্তু ওর চোখের পানি আমি সহ্য করতে পারবো না দোস্ত। আঙ্কেল, আমার ছুটির সময় হয়ে গেছে, বান্ধবীরা অপেক্ষা করছে। আমরা কি এখন যাব? চলো যাই মা, চলো আসো। এই মেয়েটা হাসছে, তাতে এত খুশি? মনে হচ্ছে তোকে আই লাভ ইউ বলেছে।